ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইরানে হামলার ঘটনা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ইরানের জনগণের প্রতি শোক প্রকাশ করা হয়। বাংলাদেশকে ইরান বন্ধু ভাবে না, বরং নিজেদের ভাই মনে করে। এভাবেই বাংলাদেশ এবং ইরানের সম্পর্ককে বর্ণনা করেছে ইরানের সরকার। এবার তাই বাংলাদেশ ভাই হিসাবে ইরানকে সাহায্য করতে আমেরিকার সাথে সরাসরি দুশমনি করা শুরু করেছে। এমন খবরে বাংলাদেশ ইরান সম্পর্ক নিয়ে মিথ্যা গুজব ছড়ানো শুরু করে দিয়েছে ভারতীয় মিডিয়া। ইসরায়েল ও আমেরিকার পাশাপাশি বেইমানি করা ভারতীয় জাহাজকে গুলি করেছে ইরানের আর্মি। ভারতের ডাবল স্ট্যান্ডার্ড নীতি এখন ইরানের কাছে পরিষ্কার। অন্যদিকে বাংলাদেশ ইরানে সহায়তা পাঠিয়ে বিশ্বকে চমকে দিয়েছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। আমেরিকার পায়ে পড়ে নিজের বিপদ নিজেই বাড়িয়েছে বাংলাদেশ। ট্রাম্প সরকারের শত্রু ইরান এখন প্রতিশোধ নিচ্ছে বাংলাদেশের ওপর। হরমুজ প্রণালী পার না করতে পেরে ফিরে গিয়েছে বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইরান। এই পরিস্থিতিতে ইসলামিক বিপ্লবী গার্ড করের অনুমতি পাওয়ায় বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালী অতিক্রম করতে পারছে না। একদিকে ইরানের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস মিললেও বাস্তবে অনুমতি না পাওয়ায় তৈরি হয়েছে জটিলতা ও প্রশ্ন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুরস্কে এক বৈঠকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীকে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালী পার হওয়ার জন্য সহায়তা করতে অনুরোধ জানান। এতে বোঝা যায় বিষয়টি এখন কূটনৈতিক পর্যায়ে সক্রিয়ভাবে আলোচনায় রয়েছে। এদিকে শুধু বাংলাদেশের জাহাজই নয়, ক্যামেন আইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজও ইরানের অনুমতি না পাওয়ায় সৌদি আরবের জুমাইমাহ টার্মিনাল থেকে, যেখানে আরাবিয়ান লাইট ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামে আসতে পারেনি। ফলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। এপ্রিলের শুরুতে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত হরমুজ প্রণালী পারাপারের ক্ষেত্রে বাংলাদেশি জাহাজকে সহায়তার আশ্বাস দিয়েছিলেন। তারও আগে মার্চ মাসের শেষ সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজ চলাচল করতে পারবে, কিন্তু বাস্তবে সেই আশ্বাস কার্যকর হয়নি। 2 দফা চেষ্টা করেও হরমুজ প্রণালী অতিক্রম করতে না পেরে প্রায় 37,000 টন সার বোঝাই বাংলার জয়যাত্রা বর্তমানে সংযুক্ত আরব আমির শাহের একটি বন্দরের কাছে অবস্থান করছে। জাহাজটির নিরাপদ গমন নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালিক। তবে প্রশ্ন উঠছে, বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও ইরান কেন বাংলাদেশের জাহাজকে বাধা দিচ্ছে? ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইরানে হামলার ঘটনা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ইরানের জনগণের প্রতি শোক প্রকাশ করা হয়। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে ইরানের জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। গত 23 এপ্রিল বৃহস্পতিবার ঢাকায় ইরানি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কবির এম আশরাফ আলম বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদীর কাছে এসব হস্তান্তর করেন। বাংলাদেশ যখন ইরানের পাশে দাঁড়াচ্ছে, তখন ভারতীয় মিডিয়া গুজব রটাচ্ছে। যুদ্ধ পরিস্থিতিতে যে কোনো কিছুই হতে পারে। ভারতীয় জাহাজের মতো গুলিবিদ্ধ হয়নি বাংলাদেশের জাহাজ। বাংলাদেশের উচিত ইরানকে আরও সাহায্য করা। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।